যদি কালকের ম্যাচটা ব্রাজিল হাইতির সাথে জিততে পারে, জিততে পারবে কিনা খেলাচ্ছেদা, জিতে অলরেডি যাবে। হাইতিকে যত দেবে গোল তোদের হবে সে কটা হোল। যারা করো ব্রাজিল তারা সবসময় করো চিল, কারণ ব্রাজিল তো জিতে যাবেই। ঠিক বলেছো। ব্রাজিলকে মাঠে হারাতে নামবে হাইতি, ওদের ভরে দেবে হ্যাটট্রিক। ঠিক বলেছো। ব্রাজিলে নেইমার নেই তো কি হয়েছে, ভিনি এক পিস, ওদের ভরে দেবে 3 পিস। তাহলে কথা দিলাম মাথার চুল কেটে রাস্তা রাস্তায় ঘুরবো। ওপেন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, ব্রাজিল যদি জিততে পারে মাথা টাক করে রাস্তায় রাস্তায় ঘুরবে এই খেলাচোদা। রুকো যারা সাবার কারো। 2 hours later. এই দেখ খেলাচোদা 3 পিস ভরে দিয়েছে, যেমন কথা তেমন কাজ। এবার তুই টাকের বেশটা ছাজ। ব্রাজিল তো জিতে গেছে, কিন্তু তুই টাক হয়েছিস কিনা এটা সঠিক আমি জানি না, তবে আমি তোকে এআই দিয়ে টাক বানিয়েই ছেড়ে দেবো খেলাচোদা। তোকে কেমন দেখা যাচ্ছে, কিছু ব্রাজিলরা আবার পাশ থেকে হাসছে। এদের মতো খেলাচোদাদের জন্য এত ট্রোল। এদের একশিরার মতো আছে বড় বড় দুটো হল। बड़ा हरामी हो बेटा। কালকের ম্যাচে যদি ব্রাজিল হাইতির লগে জিতে, তাহলে প্যান খুইলা রাস্তা রাস্তায় করবো। ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, এসেছে আর এক খেলাচোদা, এর পোঙায় আছে অনেক বড় ফোড়া। সালাম মামনি, এই বয়সে তুই ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি, তোর যে নুনু ছোট এটা কি সবাই জানে? তোর যে নুনু ছোট এটা তো সবাই জেনে যাবে। আচ্ছা। রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরবি, ভাদ্র মাসের কুকুররা দেখেছিস, ওরা এসে তোর গান মেরে দিয়ে যাবে। তোরা যে এত ব্রাজিলকে নিয়ে করছিস এত ট্রোল, তোরা কি পারবি ব্রাজিলের হোল? ব্রাজিলকে করছিস তোরা এত অপমান, তোরা কি পারবি দিতে তোদের প্রমাণ? তুই আর্জেন্টিনার জার্সি পরে পিছে লেখা আছে তোর মেসি, তুই তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই ঘরে বসেই খেছিস। কালকে ব্রাজিল যদি হাইতির সাথে জিততে পারে, খেলাচোদা এসে গেছে আর্জেন্টিনার ফ্যান। দেখতো ও পরে আছে কি জেঙ্গি নাকি প্যান্ট। আগে দেখি শুনি, দেখি এই খেলাচোদা এসে কি বলে। তাহলে আমি মাথার চুলগুলো কেটে মাথায় গু ডলে নেব। ও মাথায় গু ঢেলে নেবে। বলছি ভাই, খেলা হবে ব্রাজিল আর হাইতির, তোরা আর্জেন্টিনা, তোরা কেন মাঝখান দিয়ে ফাইল পরে নিজেরা অপমান হচ্ছিস? তোরা অত সুন্দর পাপসের মতো চুলগুলো কেটে তুই মাথায় গু ঢেলে নিবি। বলছি তুই একটু চেটেও দেখিস গুড় টেস্টটা কেমন। আচ্ছা। আর বলছি খালি শুধু চুলগুলো কেটে নিবি কেন, তুই বালগুলো চেঁচে নিস পোঙা মারা খাওয়ার জন্য। ঠিক বলেছো। আমি তো একটা হাইতি সাপোর্টারদের দেখলাম না যারা কিনা এইসব আলবাল চ্যালেঞ্জ করছে ব্রাজিলকে। ওরা চ্যালেঞ্জ করলে এগুলো মানা যেতে পারে, কিন্তু তোরা খেলাচোদা আর্জেন্টিনা সাপোর্ট করে তোরা আবার হাইতিকে সমর্থন করছিস। বলছি ভাই, তোরা কি দোয়াসলা নাকি তোরা গাড় মারা খা? এরা হচ্ছে পঞ্চমুখী, এরা ব্রাজিলের সাথে যারই খেলা পড়ুক না কেন এরা তারই সাপোর্ট নিয়েই ব্রাজিলকে কটূক্তি করবেই। ঠিক বলেছো। বলছি ভাই, অন্যান্য টিমেও তো খেলা হচ্ছে তাই না, এদেরকে নিয়ে তো কখনো কেউ ট্রোল করে না, কিন্তু তোরা ব্রাজিলের পিছে এভাবে লেগে আছিস কেন রে খেলাচোদা? তোদেরকে ব্রাজিলে কি পোঙা মেরে দিয়েছে? ব্রাজিল হারলেও কি জিতলেও কি, তুই কি দুটো টাকা পাবি নাকি তোকে কেউ স্পন্সর করেছে? তোকে যতই করে স্পন্সর তুই পাবি না কোনোদিন কোনো টাকা পয়সার স্পন্সর। তোদের ব্রাজিলের উপর এত ক্ষোভ, তোদের গাড়ির পরে মারতে হবে এক একটা করে কোপ। আচ্ছা। তো হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। আর ভাই, এইসব আলবাল ভিডিও এসব কেন করেন আপনারা ভাই? আমাদের কি ট্রোল করতে ভালো লাগে তাই না? আমরা ব্রাজিল সাপোর্ট করি তো কি হয়েছে ভাই? আমি মেসিকে ভালোবাসি, রোনালদোকে ভালোবাসি, এমবাপ্পেকে আমার ভালোবাসি, তাই বলে এই না যে ওদেরকে কটূক্তি করে একটা কথা বলবো, ওদের খারাপ লাগুক এরকম একটা কথা বা কাজ করবো। তোরা কেন খেলাচ্ছে এরকম করতেছিস? কই আমি তো কোনো ব্রাজিলকে তো দেখতেছি না যে ওরা আর্জেন্টিনাকে ট্রোল করে কিছু বলছে বা কিছু করবে এরকম চ্যালেঞ্জ করেছে। তোরা খেলাচ্ছে তো মাঝখান দিয়ে এসে তোরা এত লাফাচ্ছিস কেন? তোরা খেলাচ্ছে তার বাড়া।